ইউটিউবে এর আগে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে তারা আপনাকে মানতে বাধ্য করায় যে এটি শ্রীকৃষ্ণের আসল ফটো, এবং ভিডিও শেষে যে ছবি দেখানো হয় তা হয়তো কোনো প্রাচীনকালের ছবি অথবা নতুন কোনো ছবিকেই ফিল্টার দিয়ে এডিট করা কোনো শিল্পীর আঁকা ছবি হয়। এভাবেই হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করা মানুষদের সঙ্গে মজা করা হচ্ছে। কিন্তু আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের রিয়েল ফটো আপনাদেরকে দেখাবো এবং এও বলবো এই ফটো কিভাবে পৃথিবীতে এলো, এবং এটি কোনো ফেক তথ্য নয়। সব রকম প্রমাণ নিয়েই আপনাদেরকে কথা বলছি। হিন্দু ধর্মের পৌরাণিক আখ্যান অনুযায়ী ভগবান বিষ্ণুর প্রমুখ অবতারের মধ্যে একজন হলেন শ্রীকৃষ্ণ, যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন। তার জন্ম হয়েছিল দ্বাপর যুগে এবং শ্রীকৃষ্ণকেই যুগ পুরুষ রূপে মানা হয়। এখন আপনি ভাবছেন এত প্রাচীনকালে ভগবানের জন্ম হওয়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণের ছবি কিভাবে মিলল। এখন আপনি মডার্ন ছবির ব্যাপারে তো ভাবছেন না। আপনাকে প্রথমে এটা বুঝতে হবে যে ফটো বা ইমেজকে ক্যাপচার করার যুগ কবে এলো। ক্যামেরার আবিষ্কার হয়েছিল 1816 সালে ফ্রেঞ্চম্যান জোসেফের দ্বারা, অর্থাৎ আজ থেকে 200 বছর আগে, এবং 1826 সালে প্রথম ছবি ক্যাপচার করা হয়, যেটি পৃথিবীর প্রথম ছবি বলে গণ্য করা হয়। আপনি শুনলে অবাক হবেন, এই ছবিটিকে তুলতে সময় লেগেছিল 5 থেকে 6 দিন মতো, এবং এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে একটি ছবি তুলতে কয়েক সেকেন্ডের মতনই সময় লাগে। কিন্তু আজ থেকে 4-5 হাজার বছর আগে তো কোনো ক্যামেরাই ছিল না। তাহলে তখন কিভাবে জীবন্ত মুহূর্তগুলিকে সংরক্ষণ করে রাখা হতো? আসলে তখনকার দিনে কারোর ছবি তোলার জন্য শিল্পীকে ডাকা হতো এবং তিনি তার ছবি আঁকতেন, যার কারণে আজকের সময়ে বিভিন্ন রাজা মহারাজাদের ছবি পেন্টিং রূপে আপনারা দেখতে পান। সাথে ওই ছবি, মূর্তি ও শিল্পচিত্রের মাধ্যমে যে কোনো মানুষের চিত্র বানিয়ে ফেলা সম্ভব ছিল। তখনকার যুগের রাজা মহারাজারা যে দেশ শাসন করতেন সেই দেশের মুদ্রাতেও তারা বিশেষ ধরনের ছবি খোদাই করতেন। আসলে তখন ওই সময়ের মুদ্রাতে ভগবান ও দেবদেবীদের ছবি খোদাই করতেন। পরে ওই মুদ্রাগুলিকেই ভগবান ও দেবদেবীদের ছবি রূপে সংরক্ষণ করে রাখা হতো। এখন তো আপনি বুঝেই গেছেন যে প্রাচীনকালে ছবিগুলিকে কিভাবে সংরক্ষণ করে রাখা হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীদের প্রাচীন মহাভারতের প্রচুর শিলালেখ ও মূর্তি মিলেছে, যেগুলি দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আসল ছবি এগুলি হতে পারে। এছাড়া প্রত্নতত্ত্ববিদদের অনেক প্রাচীন মুদ্রাও প্রাপ্ত হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় একটি চিত্র খোদাই করা আছে। স্ক্রিনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন এটি সেই ছবি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চিত্রটির এক হাতে সুদর্শন চক্র ও তার সাথে তলোয়ার রয়েছে এবং মাথায় রয়েছে মুকুট। এই ছবিটির ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। তার আগে কৃষ্ণ জন্মভূমি মথুরাতেও এক শিলালেখের খোঁজ পাওয়া গিয়েছিল, যেখানে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে নন্দের কাছে যাচ্ছেন, এবং প্রাচীনকালের এক শিল্পী এই চিত্র বানিয়েছিলেন, যেটি আজও সংরক্ষিত রয়েছে। প্রত্নতত্ত্ববিদদের বিজ্ঞানীরা যখনই এই চিত্রের কার্বন ডেটিং করেন তখন তারা জানতে পারেন যে এই চিত্র আজ থেকে প্রায় 4000 থেকে 5000 বছরেরও পুরনো। প্রাচীন পুস্তকে এমন অনেক লেখ মিলেছে যেখানে ভগবানের চিত্র মিলেছে। মানুষের বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ আজও মথুরার বৃন্দাবনে তার গোপিনীদের সাথে রাসলীলা করতে আসেন, এবং নিধিবনের ঘন জঙ্গলে তিনি ও রাধা একসাথে নৃত্যও করেন। শ্রদ্ধালুদের ধারণা এই স্থানেই ভগবান তার ভৌতিক রূপে আসেন। আপনি শুনে চমকে যাবেন। একবার পাকিস্তানের গুহাতেও ভগবান শ্রীকৃষ্ণের এক সজীব চিত্র মেলার দাবি করা হয়। আসলে প্রথম শতাব্দীর দিকে পাকিস্তানে একটি ছোট্ট গ্রাম ছিল। পরে যখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের টিম দ্বারা এই গুহার পর্যবেক্ষণ করা হয় তখন তারা এই গুহার ভেতরে সজীব আকৃতি বিশিষ্ট একটি ছবি খুঁজে পান। এই চিত্র ছিল খুবই আবছা, তবে এখানে যে দুজনের চিত্র আঁকা রয়েছে তারা আর কেউ ছিলেন না, বরং শ্রীকৃষ্ণ আর বলরাম ছিলেন। কারণ একজনের চিত্রের হাতে একটি চক্র ছিল এবং যে দ্বিতীয়জন ছিলেন তার হাতে এক নাঙল ছিল।
যেহেতু এই ছবিটি খুবই আবছা ছিল, তাই এর থেকে বেশি আর কিছু তথ্যই বের করা সম্ভব হয়নি। এবার আমরা আপনাকে শ্রীকৃষ্ণের সব থেকে পুরনো ছবি দেখাতে চলেছি। আসলে যখন এই ছবিগুলি পৃথিবীর মানুষদের সামনে আসে, তখন ইন্দো গ্রিকের অ্যাগাথোক্লেসের সময়কার এক মুদ্রা সবাইকার সামনে আসে, যা দেখার পর মানুষেরা রীতিমতো চমকে যায়। আসলে অ্যাগাথোক্লেসের শাসনকালে তিনি কিছু দেবদেবীদের চিত্র মুদ্রাতে বানিয়েছিলেন। এই দেবী দেবতারা তখনকার গ্রিক মাইথোলজির প্রধান দেবী দেবতা ছিলেন। অনেক খোদাইয়ের পর যখন এই মুদ্রাগুলিকে উদ্ধার করা হয়, তখন সেই মুদ্রার পেছনে যে বা যার ছবিগুলি খোদাই করা হয়েছিল তার এক হাতে এক চক্র রয়েছে এবং এক তলোয়ার রয়েছে এবং মাথায় মুকুট রয়েছে। মুদ্রাটির উপরে আরও রিসার্চ করার পর বিজ্ঞানীরা মনে করেন মুদ্রায় যা চিত্র আছে তাকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের মতনই লাগলো এবং হতে পারে এই চিত্রই ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পুরানো ছবি। আরও একটি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তার হাতে লম্বা একটি অস্ত্র রয়েছে, যেটিকে লাঙ্গলের মতো দেখতে লাগছে, অর্থাৎ এটি বলরামজিও হতে পারেন। এটি শ্রীকৃষ্ণের সব থেকে প্রাচীন ছবি। মহাভারতকালে শ্রীকৃষ্ণের ছবি নিয়ে কোনো প্রসঙ্গ তোলা হয়নি, কারণ শ্রীকৃষ্ণের জীবনশৈলী এতটাই বৃহৎ ছিল যে তাকে এক গ্রন্থে তুলে ধরা অসম্ভব কাজ। তাই কোনো গ্রন্থ পড়ে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনকে আপনি কখনোই বুঝতে পারবেন না। আর এই কারণেই কিছু মানুষ এইগুলিকে অস্বীকারও করেন। কিন্তু আপনি যদি সত্যি সত্যি এইগুলির খোঁজ করেন, তাহলে জানতে পারবেন যে মহাভারত সত্যিই হয়েছিল, শ্রীরাম সত্যিই ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাটিতেই নিজের দেহত্যাগ করেন। বন্ধুরা, ভগবানের প্রকৃত দর্শন যদি আপনি করতে চান, তাহলে গীতার অধ্যয়ন করুন। গীতার উপদেশগুলিকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করবেন, তাহলে দেখবেন ভগবানের উদ্দেশ্যে করা আপনার সব ইচ্ছা পূর্ণ হচ্ছে। এই কারণেই আজকের সময়ে যদি আপনাকে কেউ ঝকঝকে ছবি দেখিয়ে বলে যে এইগুলি শ্রীকৃষ্ণের আসল ছবি, তাহলে বিশ্বাস করবেন না, কারণ ওই পুরনো যুগে তো কোনো ক্যামেরাই ছিল না। ছবি থাকবে তো কেবল দেওয়াল ও মুদ্রার উপরেই থাকবে। জয় শ্রীকৃষ্ণ।